আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা 10 আগস্ট 2025 অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে। তো ফুল ভিডিওটা আপনারা দেখবেন, বয়স, যোগ্যতা এবং আপনার হচ্ছে আবেদনের প্রসেসটা জানতে পারবেন। তো এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি কিন্তু আপনি যেকোনো ধরনের সার্কুলারের যখন এসএমএস আসে তখন কিন্তু সেই সার্কুলারের শর্ট সিলেবাস দেওয়া হয়। পাশাপাশি বিগত সালের প্রশ্নর ক্যাটাগরি, ধরন সব কিন্তু আপলোড করা হয়। সেখান থেকে আপনি অনেক ভালো একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখব অফিস সহায়ক পদে বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড এটা। তো 8,000 থেকে আপনার 20,000 টাকা বেতন স্কেল। 284টি পদ, অর্থাৎ হচ্ছে 284 পদে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোটামুটি কিন্তু অনেকগুলো পদ এখানে। তো কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটাতে কিন্তু মিস করবেন না আপনারা, যেহেতু অনেকগুলো পদ, যারা এসএসসি দিয়ে যারা চাকরি খুঁজতেছেন তারা কিন্তু এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আবারও আমি বলি, গ্রেড হচ্ছে 20তম, 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল, 284টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে। উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনাকে অর্থাৎ হচ্ছে 23 জুলাই 2024 অনুযায়ী যে কোটা পদ্ধতি অনুসরণ করা আছে, সেই কোটা পদ্ধতি কিন্তু অনুসরণ করা হবে। অর্থাৎ আপনার জুলাইয়ের আগে, 24 সালের জুলাইয়ের আগে যে কোটা পদ্ধতি ছিল, মুক্তিযোদ্ধা কোটা, আবার হচ্ছে আপনার নারী কোটা ইত্যাদি বিভিন্ন কোটা ছিল, 24-এর পরে, জুলাইয়ের পরে কিন্তু নতুন করে কোটা সংস্কার করা হয়েছে, সেই কোটা অনুসরণ করা হবে সেটা বলা হয়েছে এখানে। এরপর আমরা দেখব আবেদন দাখিলের শেষ তারিখ 11/9/2025 তারিখ, অর্থাৎ 11 দাখিলের শেষ তারিখ, অর্থাৎ আপনি কিন্তু 11/9 অর্থাৎ সামনের মাসের 11 তারিখ পর্যন্ত সময় আছে। তো আপনি চাইবেন ফার্স্ট অফ অল আপনি দ্রুতই আবেদনটা করার। তো উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি পেতে পারে, তবে এটা আর কি বৃদ্ধি পায়, এটা আর কি কমে না কখনো। তো এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো ফুল ভিডিওটা আপনারা দেখতেই থাকুন, বিষয়টা কিন্তু আপনি নিচের দিকে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনি কিন্তু ঘরে বসে আপনি আবেদনও করতে পারবেন, সেটাও কিন্তু এখানে জানতে পারবেন। তো আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 50 টাকা পেমেন্ট করতে হবে এবং বাউপো এখান থেকে যে জবস বিডাব্লিউ ডিপি গভ বিডি এই লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে। আপনাকে এখান থেকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না। তো অনলাইন আবেদনপত্রে দাখিলের সময় চাহিদা সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসাবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা অংশবিশেষ কোনো যদিও আপনি মিথ্যা বা ভুল তথ্য আপনি প্রেরণ করেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলেও গণ্য করা হবে এবং পাশাপাশি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর আমরা এখান থেকে দেখব যে আপনি যদি পরবর্তী কিন্তু আপনি যদি আপনি ব্যবহার করেও থাকেন, পরবর্তীতে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তারপর আমরা দেখব এখান থেকে যে নারী প্রার্থীদের জন্য আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। নারী প্রার্থীদের জন্য আবেদন করার উৎসাহিত করা হচ্ছে। এখানে কি জন্য করা হচ্ছে সেটা আমি বুঝলাম না। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে, তো যাই হোক, বিষয়টা আমার এখানে উৎসাহিত করার কি আছে। আচ্ছা, অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা 11/9/2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রার্থীগণ কেবলমাত্র আবেদন করার যোগ্য। অ্যাপ্রিটেড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমে আবেদন করার যোগ্য নন। তো এখান থেকে আমরা দেখব বয়স সীমা হচ্ছে আপনার 1/8/2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ আপনি 32 বছরের মধ্যে যদি থেকে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 32 বছর পর্যন্ত সময়সীমা আছে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এগুলো দেওয়া আছে, এখানে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে হবে। এখানে মৌখিক পরীক্ষার প্রযোজন ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় এখানে ব্যবহারিক পরীক্ষা কিভাবে হবে, মৌখিক পরীক্ষা কিভাবে হবে, এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। প্রার্থীর ছবি, আপনাকে রঙিন ছবি একটা আপলোড করতে হবে এখানে, যেটা রিসেন্টলি আপনি ছবি যেটা আর কি রিসেন্টলি ছবি উঠাইছেন সেটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপরে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত কি কি আপনাকে ডকুমেন্ট দিতে হবে এই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যদি আমরা একটু দেখে নেই, আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণিক ডকুমেন্ট
দাখিল করতে হবে না। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কলামে উল্লেখিত সনদপত্র, নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি পরিদর্শন করতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, এনআইডি, নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেট সত্যায়িত কপি করে আপনাকে কিন্তু দিতে হবে এবং এখান থেকে নিরীহগোষ্ঠী যারা আছে তাদের জন্য কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলো মূল কপি জমা দিতে হবে এবং তাদের কোটা অনুসরণ করা হবে। ছাড়পত্র অনুপত্তি সংক্রান্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সংবিধান কর্তৃক শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সিল স্বাক্ষর ও তারিখ সম্বলিত আনুপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। উক্ত প্রার্থী আনুপত্তি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা দাখিল করতে হবে। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী হবে না। তো অর্থাৎ এটা হচ্ছে আপনার যার পিসি বা কম্পিউটার আছে, দোকান যারা আছে তাদের জন্য এই প্রবলেমটা সব থেকে বেশি ক্রিয়েট করতে হবে। তো এজন্য আপনাকে হচ্ছে হলো কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়টা কিন্তু আমি পরবর্তীতে ভিডিওতে প্রসেসটা দিয়ে দেবো। কারণ আমি যদি আমি অন্য চাকরির অ্যাপ্লাই করে দেই, কিন্তু এটা হচ্ছে কি আমি যদি হচ্ছে আমি একজনের করে দিলাম, আবার যখন আরেকজনেরটা করতে যাব তখন কিন্তু প্রবলেম হয়। অর্থাৎ একটা পিসির লগ ইন অর্থাৎ আমার আইপি দিয়ে আমি যদি অনেকগুলো অ্যাপ্লাই করে দিই বা আমি যদি 2 এর অধিক বা 3 এর অধিক করে দিই তখন কিন্তু দেখা যাচ্ছে পেমেন্টের সময় একটু প্রবলেম হতে পারে বা প্রবলেম হবে। এটাই বোঝা যাচ্ছে যে এখান থেকে একটি ডিভাইস দিয়ে একাধিক লগ ইন করা যাবে না। তো আপনি চাইলে আপনি নিজ নিজ মোবাইল ফোন অথবা নিজ নিজ পিসি দিয়ে কীভাবে আবেদন করবেন বিষয়টা কিন্তু আপনি পরবর্তী ভিডিও দেখতে পারবেন। এজন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় আছে, আপনি কিন্তু এখনই রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো বিষয়টা এখান থেকে আমরা দেখবো, এরপরে তেমন কিছু নাই। তো এখানে এ পর্যন্তই। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেন নেক্সটের ভিডিওটা আবেদনের প্রসেসটাও দেখতে পারবেন এবং অবশ্যই আপনি আবেদন করতে পারবেন যেহেতু মোটামুটি অনেকগুলো পদ। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।